আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বিশাল একটা দারুণ সুখবর। ফেব্রুয়ারি মাসে 12 লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া, সব সেক্টরে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা আমার, ভিডিওটা দেখেন আগে কি বলে আপনারা একটু শুনে যাবেন। আর যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন আপনার মতামত কি। দেখেন আপনারা। আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিদেশি শ্রমিকদের জন্য বাজার খুলে দেবে মালয়েশিয়া। দেশটি নতুন করে প্রায় 12 লাখ শ্রমিক নেবে বলে জানা গেছে। তবে এই বিপুল সংখ্যক শ্রমিক নেওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আগামী 29 থেকে 31 ডিসেম্বর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি না হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সভা না হলে অনিশ্চিত হয়ে পড়বে মালয়েশিয়ায় প্রায় 12 লাখ শ্রমিক পাঠানোর বিষয়টি। যৌথ ওয়ার্কিং কমিটির সভা না হওয়ার নেপথ্য কারণ হিসেবে জানা গেছে, বিগত সময়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের ভয়াবহ বিরোধের বিষয়টি। ব্যবসায়ীদের একটি পক্ষ নিজেদের বঞ্চিত দাবি করে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করে। ওই মামলার তদন্ত করছে সিআইডি। অন্যদিকে 5 আগস্ট থেকে পূর্ববর্তী সময়ে শ্রমিক পাঠানোর নামে অর্থ পাচারের অভিযোগ এনে আলাদা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ও উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সরওয়ার আলম কালবেলাকে জানান, ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় দুদেশের যৌথ ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় আগামী জানুয়ারিতে যৌথ ওয়ার্কিং কমিটির মিটিং করার চেষ্টা করছে মন্ত্রণালয়। কালবেলার অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানামুখী চেষ্টার পরও মালয়েশিয়ান সংশ্লিষ্টদের সভায় রাজি করানো যায়নি। মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী সহ যেসব কর্মকর্তা বাংলাদেশে আসবেন তাদেরও কোনো সফরসূচি পায়নি বাংলাদেশ। ফলে শিগগির সভা হওয়ার সম্ভাবনা নেই। এতে করে মালয়েশিয়ায় বড় শ্রমবাজার হারানোর আশঙ্কায় বাংলাদেশ। তথ্য বলছে, মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 31 মের মধ্যে শ্রমিক পাঠানোর সময়সূচি বেঁধে দেওয়ায় উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা কারণে যেতে পারেনি প্রায় 18,000 শ্রমিক। 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের সময় সরকারের পক্ষ থেকে বিষয়টি উপস্থাপন করা হয়। তিনি সেই 18,000 শ্রমিক নেওয়ার ঘোষণা। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গত 4 অক্টোবর ঘোষণা দেওয়ার 3 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওই 18,000-এর একজন শ্রমিককেও পাঠাতে পারেনি বাংলাদেশ। ফলে ওই শ্রমিকদের পাঠানোর বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার মতো বড় শ্রমবাজার হারালে দেশের অপূরণীয় ক্ষতি হবে। তাই সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। সেই সাথে মালয়েশিয়া সরকারের আস্থা ফেরাতে সেখানে দ্রুত লবিস্ট নিয়োগ করা জরুরি বলেও মনে করছেন তারা। তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মনে করি আমাদের যে মালয়েশিয়া শ্রমবাজার, বাংলাদেশ মালয়েশিয়া, এই দুই গ্রুপ মিলে একটা মিটিং করা উচিত। কারণ আমাদের যে মালয়েশিয়া বাংলাদেশ শ্রমবাজার যদি বন্ধ হয়ে যায়, তো আমাদের জন্য কিন্তু অর্থনীতি একটা দুর্বল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি মনে করি একটা ভালো একটা মিটিং হওয়া উচিত। কারণ মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক লোক বসে আছে, কিন্তু সব সেক্টরে কখন খুলবে কখন যাবে, অনেকেই বাংলাদেশে কাজ কাম পাইতে আছে না। প্রিয় ভাইরা আমার, আমি মনে করি একটা ভালো একটা মিটিং হওয়া উচিত। তো অবশ্যই এই পর্যন্ত। আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।